ম্যাজিকটি শিখিয়ে দেবো সেটা হচ্ছে একটা সিল্ক ভ্যানিশের ম্যাজিক। আমার কাছে একটা ইয়েলো কালারের সিল্ক আছে। কি কালারের সিল্ক আছে? রেড। ও আমি আবার একটু কালার ব্লাইন্ড, তো এজন্য একটু চোখে কম দেখতে পারি। তো এটা আবার দেখেন না, এটা কিন্তু হচ্ছে ইয়েলো কালারের। তো সিল্কটা হচ্ছে কি কালারের? রেড কালার। আচ্ছা, এই রেড কালার সিল্কটা আমি আমার বাম হাতে রেখে দিচ্ছি। নাইতো আপনাকে বলতে হবে যে সিল্কটা কি কালারের ছিল? রেড কালার, ইয়েলো কালার না তো। আচ্ছা, সিল্কটা ভ্যানিশ করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে একটা ম্যাজিক ওয়ান্ড। আমার কাছে একটা ম্যাজিক ওয়ান্ড আছে, এই হচ্ছে একটা ম্যাজিক ওয়ান্ড। এটা দিয়ে হচ্ছে আমি যদি একটু ম্যাজিক করি তাহলে এটা ভ্যানিশ হয়ে যাবে। দর্শক সকলে মনে আছে তো সিল্কটা কি কালারের ছিল? রেড কালারের। এখন যদি দেখা যায় তাহলে ওটা চলে আসবে হচ্ছে একটা রুবিক্স কিউব হয়ে গেছে। সিল্কটা হয়ে গেছে একটা রুবিক্স কিউব। এই ম্যাজিকটাই হচ্ছে আমি আপনাদেরকে শিখিয়ে দেব। এটার জন্য আপনাদের দরকার হচ্ছে একটা ফেক রুবিক্স কিউব। আমি দেখিয়ে দিচ্ছি রুবিক্স কিউবটা কেমন। এই যে দেখুন, এই রুবিক্স কিউবের ভেতরে থাকবে হচ্ছে একটা ছিদ্র, ঠিক আছে? এখানে হচ্ছে সিল্কটা ঢোকাই দিলে কিন্তু এটা ভ্যানিশ হয়ে যাবে। তাই তো আপনি কিন্তু এটা একবার হাতে নিয়ে ট্রাই করে দেখুন। হ্যাঁ হ্যাঁ, হাতের ভেতরে কি আছে কাউকে দেখাবেন না। এবার আপনি এটা ঢুকাই দেন। না না, হাত দেখানো যাবে না, আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি। ধরুন সিল্কটা ধরুন। হ্যাঁ আচ্ছা দিন। প্রথমে সিল্কটা থাকবে হচ্ছে পকেটে, রুবিক্সটা থাকবে পকেটে। আপনি সিল্কটা দিন আমার কাছে, আমি বুক পকেটে রাখবো হচ্ছে, বুক পকেটে রাখবো হচ্ছে ইয়েলো কালার সিল্ক। কি কালার সিল্ক? ও রেড। আচ্ছা, আর হাতে কি নিয়ে আসতে হবে? রুবিক্স কিউব। এবং রুবিক্স কিউবে কি থাকবে? ফেক। এবং সেখানে কি থাকবে? ছিদ্র থাকবে, এই যে দেখা যেতে হবে ছিদ্র কি। আচ্ছা, এবার আপনি দর্শকদের দেখাবেন এই যে হচ্ছে একটা ইয়েলো কালারের সিল্ক। কি কালারের সিল্ক? না, আপনি যদি রেড বলেন তাহলে কিন্তু হাতের ভেতর আবার দেখতে চাইবে, ঠিক আছে? ইয়েলো বলবেন তাহলে দর্শকের মাইন্ড চলে যাবে ও সিল্কের দিকে, আপনার হাতের দিকে মাইন্ড যাবে না। তাই হোক, এইভাবে আপনি রাখবেন এবং জিজ্ঞাসা করবেন কি কালার সিল্ক? হোয়াইট কালার সিল্ক রাখতেছি। কি কালার? ও রেড কালার। আচ্ছা, এই যে দেখুন এই ছিদ্রের ভিতরে কিন্তু রাখা হচ্ছে, এই যে ছিদ্র দেখা যাচ্ছে। এবার হচ্ছে আপনি ম্যাজিক করবেন, ম্যাজিক করলে দেখা যাবে সেটা কি হয়ে যাবে? এটা রুবিক্স কিউব হয়ে যাবে, সবাই হাতে দাঁড়িয়ে যাবে। এবং দেখা যাচ্ছে কিন্তু এই যে এখানে সিল্ক দেখা যাচ্ছে না, ছিদ্র যেখানে। মজার বিষয় হচ্ছে ম্যাজিশিয়ান যখন ম্যাজিক দেখাবে তখন কিন্তু এই ছিদ্র থাকবে না। এটা যদি ফেলে দেই তাহলে এটা হয়ে যাবে কিন্তু একটা অরিজিনাল রুবিক্স কিউব, ঠিক আছে? আপনি রুবিক্স কিউবটা ধরুন, রুবিক্স কিউবে কি কি কালার আছে? কয়টা কালার থাকে? 6টা। আমার কাছে একটা হোয়াইট কালারের সিল্ক আছে, ধরুন। ও ইয়েলো। আমি আরেকবার দেখিয়ে দিই, এটা হচ্ছে কি কালারের সিল্ক? ইয়েলো কালার। আচ্ছা, আপনি এবার বলবেন এখানে ইয়েলো কালার কি কি আছে? ইয়েলো কালার আছে তো না এখানে? আমি এই রুমালটা দিয়ে যদি রুবিক্স কিউবটা মুছি তাহলে কি এটা টোটালটা হলুদ কালার হয়ে যাবে? আচ্ছা, তাহলে এই রুবিক্স কিউবটা যদি আমি রেখে দেই তাহলে কি কালার হয়ে যাবে? দেখুন আপনার হাতে দেখুন। আচ্ছা দর্শক, আপনাদের হাততালি কম হয়ে গেছে কেন আমি জানি। কম হয়ে গেছে না, আগে তো কারণটা এক্সপ্লেইন করতে দিতে হবে। কারণটা হচ্ছে আপনারা হয়তো দূর থেকে রুবিক্স কিউবটা দেখতে পাচ্ছিলেন না, তাই না? যে রুবিক্স কিউবটা ছোট ছিল এই কারণে দেখতে পাননি। আমি একটু বড় রুবিক্স কিউব, সমস্যা নাই, সমস্যা নেই, হাতে নিয়ে হাতে নিয়ে সমস্যা নেই। আচ্ছা, আমার কাছে এবার কিন্তু দর্শক সবাই আপনারা রুবিক্স কিউব দেখতে পাচ্ছেন? এবার দেখতে পাচ্ছেন, এতক্ষণ দেখতে পাচ্ছিলেন না? এই রুবিক্স কিউবটা আমি যদি এখানে রেখে দেই তাহলে রুবিক্স কিউবটা আমার হাতে আছে না ব্যাগে আছে? ব্যাগে আছে। আচ্ছা, এই এলোমেলো রুবিক্স কিউবটা আমি যদি এই ব্যাগে রেখে দেই, আমি যখন রাখবো আপনি টাইম কাউন্ট করবেন। টাইম কাউন্ট করেন, আমি রেখে দিয়েছি তো। মজার বিষয় হচ্ছে আমি যদি বের করি তাহলে দেখা যাবে যে কিউবটা মিলে গেছে। এবং আমি দেখাচ্ছি এই যে যে মেলানো কিউবটা আছে এটাকে যদি আমি আবার রেখে দেই এবং 1 2 3 4 আপনি কাউন্ট করেন, আমি পুরো কাউন্ট করে ফেললাম। এবার যদি আমি বের করি তাহলে দেখা যাবে ও ব্যাগটা দেখবেন আপনি। আচ্ছা আমি দেখাচ্ছি,
এই যে দেখুন দেখাচ্ছি এই কিউবটা আমি আবার রেখে দেবো 5 সেকেন্ড লাগছে। ও এদিকে করে দেখাতে পেরেছে দেখুন ব্যাগের ভিতর কিউব আছে, এই যে দেখুন ব্যাগের ভিতর এই যে কিউব আছে, একটাই তো কিউব আছে। হ্যাঁ আপনি কিউবটা হাতে নিয়ে দেখুন, প্রথমে কিউবটা হাতে নিয়ে দেখুন, এই যে আমি এই হচ্ছে দেখালাম, এই যে দেখুন খালি আপনি হাতে নিয়ে দেখতে চান, চোখ দিয়ে দেখতে চান, আমি যদি এভাবে করি এবং ফিরে ফিরি তাহলে দেখাটা ঢুকে রাখছি। আপনি ম্যাজিশিয়ান, আপনি আপনার মতো করে এলোমেলো করেছেন আর আপনার মতো করে সলভ করেছেন, এইভাবে করলে হবে না, আমরা যেভাবে বলবো সেভাবে এলোমেলো করে দিতে হবে, ঠিক না? হ্যাঁ আমার কাছে একটা কিউব আছে আর আপনার কাছে একটা কিউব আছে, ওনার হাতে আমি এই কিউবটা দিলাম, পিছনে এইভাবে ধরতে এবার দর্শক আপনারা যেভাবে বলবেন নাহিদ ভাই হচ্ছে কিউবটা সেভাবে ঘুরাবে। যেহেতু নাহিদ ভাইয়ের সাথে আমার আগে কখনো পরিচয় নেই, আপনাদের বিশ্বাস করতে হবে আসলে উনি আমার পরিচিত না। আচ্ছা নাহিদ ভাই আপনার কাছে কিউবটা আছে না? আচ্ছা আপনি প্রথমে আপনার হাতে কিউবটা এভাবে করে একটু নাড়ান, এভাবে করে নাড়ান, না না পিছনে দেখুন, পিছনে দেখুন, পিছনে দেখুন, যাতে যে কোনো ধরনের কিউবটা যে কোনো ভাবে। আচ্ছা এবার দর্শক আপনারা বলুন যে নাহিদ ভাই ডান দিক, বাম দিক, উপর নাকি নিচে, কোন সাইড ঘোরাবে প্রথমে? আপনি ডান দিকের সাইডটা 2 বার ঘোরাবেন, 1 2 ঘুরিয়েছে। এবার বলুন কেউ কেউ বলুন কোন সাইড ঘোরাবে? হ্যাঁ বাম দিকে ঘোরান 2 বার। হ্যাঁ 2 বার ঘুরেছেন, আমিও কিউবটা বাম দিকে 2 বার ঘোরালাম। এবার আর কেউ সামনে, সামনের সাইডটা 2 বার ঘোরান, হ্যাঁ ঘোরান 1 2 হ্যাঁ। আচ্ছা আর কেউ বলুন পিছনের সাইড, পিছনের সাইডটা 2 বার ঘোরান, হ্যাঁ 1 2 আবার আর কেউ বলুন উপরের সাইডটা 2 বার ঘোরান, হ্যাঁ 1 1 2 ওভাবে ধরে রাখুন। কিউবটা এভাবে হয়েছে না? অ্যাজ এ ম্যাজিশিয়ান আমি যদি এই কিউবটা আমার হাতের পেছনে এভাবে নেই এবং 1 2 3 4 বলি, সামনে যদি আনি তাহলে এই কিউবটা সলভ হয়ে যাবে, আপনাদের তালি দেওয়ার প্রয়োজন নেই। অ্যাজ এ ম্যাজিশিয়ান আমি এটা সহজে সলভ করতে পারবো। মজার বিষয় হচ্ছে এতক্ষণ স্টেজে থেকে নাহিদ ভাই কিন্তু ম্যাজিশিয়ান হয়েছে। নাহিদ ভাই কিউবটা দেখান সবাইকে, ধন্যবাদ সকলকে, আমার নাহিদ ভাইয়ের জন্য জোরে করবেন। চমৎকার চমৎকার ম্যাজিক। সাতজন ম্যাজিশিয়ানের ম্যাজিক কিন্তু আমরা দেখলাম আজকের ফেস্টিভ্যালে। সভাপতির অনুরোধে গ্রেহেড বুরহান তিনি প্রস্তুতি নিচ্ছেন, আমরা তার সর্বশেষ ম্যাজিক দেখব। তবে তার আগে তার প্রস্তুতি